পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি চালু করতে চলেছে। সম্ভবত লাগু হয়ে গেছে হয়তো। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রধান নেতৃত্ব ভগীরথ বাবু দেখলাম তার ফেসবুক পেজে এই জাতীয় শিক্ষানীতি লাগু করার জন্য বা চালু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। জাতীয় শিক্ষানীতি চালু করার জন্য ভগীরথ বাবু কেন কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? নিশ্চয়ই জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পরে পার্শ্ব শিক্ষকদের ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে, তার জন্য তিনি হয়তো কৃতজ্ঞতা জানিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের মধ্যেও এই জাতীয় শিক্ষানীতি লাগু হওয়া নিয়ে বেশ উদ্দীপনা দেখা গেল দেখলাম। পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে পশ্চিমবঙ্গে যদি এই জাতীয় শিক্ষানীতি লাগু হয় তাহলে তাদের কর্মজীবনে কতটা পরিবর্তন আসতে পারে? তারা কি সেই ভাতার মধ্যেই পড়ে থাকবেন, নাকি তাদের বেতন কাঠামো পাওয়ার পথ সুগম হলো এই জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার জন্য বা জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার জন্য তাদের বেতন কাঠামো পাওয়ার পথ কি সুগম হলো? এমন প্রশ্ন কিন্তু তাদের মধ্যে ঘোরাফেরা করছে, তাদের মনকে বারবার জিজ্ঞাসা করছে। কিন্তু বন্ধু, জাতীয় শিক্ষানীতি কোনো শিক্ষক বা পার্শ্ব শিক্ষকের বেতন কিন্তু নির্ধারণ করে না। একজন পার্শ্ব শিক্ষক কত টাকা বেতন পাবেন, তিনি ভাতা পাবেন না বেতন কাঠামো পাবেন, এমন নির্ধারণ কিন্তু জাতীয় শিক্ষানীতি করে না। তবে আপনি যে জাতীয় শিক্ষানীতি লাগু হলে আপনার বেতন কাঠামো পাওয়ার পথ সুগম হতে পারে বা আপনি পেতে পারেন, এই যে স্বপ্ন দেখেছেন, এটা কিন্তু ভুল নয়, অবশ্যই ঠিক। জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পরে অবশ্যই আপনার একটা ভালো বেতন বা বেতন কাঠামো আপনি পেতে পারেন। কেন পেতে পারেন সে বিষয়ে আসছি। জাতীয় শিক্ষানীতি হলো ভারতের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের একটা নীতিমালা। সেখানে স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা। এর উদ্দেশ্য হলো শিক্ষার মান উন্নত করা, দক্ষতা বাড়ানো এবং শিক্ষাকে আধুনিক ও নমনীয় করে তোলা। শিক্ষাকে আধুনিক ও নমনীয় করে তোলা, এক কথায় শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে এই জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর। সেটা পঠন পাঠনে, পাঠ্যসূচিতে পরিবর্তন আসতে পারে। যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থার মধ্যে, সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতে পারে। আর শিক্ষা ব্যবস্থার এই সিস্টেমের মধ্যে এই যে এত পরিবর্তন, এত আমূল পরিবর্তন যখন আসবে, তখন কিন্তু শিক্ষকদের দক্ষতার প্রয়োজন। শিক্ষকদের প্রশিক্ষিত হতে হবে, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হবেন শিক্ষকরা। তো দেখুন, পার্শ্ব শিক্ষকরা কিন্তু অলরেডি সকলেই প্রশিক্ষিত। তাদের প্রত্যেকেরই 2 বছরের ডিএলএড কোর্স কিন্তু করানো হয়েছে। তাদের 20-22 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে।
জাতীয় শিক্ষানীতিতে যা যা দরকার পার্শ্ব শিক্ষকদের সবই কিন্তু আছে। এখন শিক্ষাক্ষেত্রে যখন এত সিস্টেমেটিক পরিবর্তন আসবে, জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পরে শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসবে সেটা কিন্তু শিক্ষকদের দক্ষতার মাধ্যমেই আসবে। আর জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পরে কিন্তু শিক্ষকদের বেতনের বিষয়টাও কিন্তু একটা জড়িত থাকবে। আপনি পার্শ্ব শিক্ষক হিসাবে জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর যে বেতন কাঠামোর বা ভালো বেতনের যে স্বপ্ন দেখেছেন সেটা কিন্তু ভুল নয়, সেটা সঠিকই। জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পরে আপনার বেতন কাঠামোর পথ কিন্তু সুগম হতে চলেছে। এবারে শিক্ষা যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয়ের যৌথ প্রয়াসে চলে, আপনি এই রাজ্যের পার্শ্ব শিক্ষক, আপনি ভাতা পাবেন না আপনি ভালো বেতন কাঠামো পাবেন, আপনাকে ভাতা দেবে না আপনাকে বেতন কাঠামো দেবে, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সদিচ্ছার উপর। আপনি ভাতা পাবেন না আপনি বেতন কাঠামো পাবেন, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সদিচ্ছার উপর। রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি কোনোটাই পাবেন না, কারণ রাজ্য সরকার হাত বাড়িয়ে দেবে, তারপরে কেন্দ্র সরকার তার হাতটা বাড়াবে। তাহলে রাজ্য সরকারকে এই বিষয়টা ভালোভাবে বোঝাতে হবে, আমাদের নেতৃত্বদেরকে রাজ্য সরকারকে এই বিষয়টা ভালোভাবে বোঝাতে হবে, যাতে এই বঞ্চনার অবসান ঘটে।